একটি সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের যে কার্যক্রম, আপনারা সকলেই জানেন যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী আদর্শের যারা আমরা রয়েছি, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ, পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ, আমাদের স্ট্যান্ডিং কমিটি, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের যুগ্ম মহাসচিব, আমাদের সম্পাদক মণ্ডলী, সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং তৃণমূলের একজন অসহায় যারা কর্মী, যারা দলকে সমর্থন করে, তাদেরকেও কিন্তু এই স্বৈরাচার সরকার মামলা হামলা থেকে বিরত রাখেনি। সেই জুলুম, নির্যাতন, নিপীড়ন সবকিছু সহ্য করে গত 17 বছর ধরে আমরা যে আন্দোলন, যে সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে আপনারা জানেন যে গত জুলাই আগস্টে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সুদূর প্রসারী যে এক দফা যে দাবি, সরকার শেখ হাসিনা সরকারের যে পতনের যে দাবিকে বাস্তবায়ন কিন্তু আমাদের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, সেটা রূপকার ছিলেন কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারই নেতৃত্বে বাংলাদেশ যখন 5ই আগস্টে স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আপনাদের সাথে যেহেতু দীর্ঘদিন পরে এইভাবে একটি পরিবেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আমি কোনো নেতা হিসেবে আজকে এখানে আসিনি আপনাদের কাছে। আমি এসেছি আপনাদের একজন ভাই, বন্ধু, একজন সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সকলকে নিয়ে, যেহেতু আমি ইস্টার্ন হাউজিং এ বসবাস, আমার সবার আগে হচ্ছে আমার ইস্টার্ন হাউজিংটাকে কিভাবে আরো অনেক বেশি সুন্দর করা যায়, কিভাবে রাস্তাঘাট থেকে শুরু করে যা যা আছে, ইতিমধ্যে আপনাদের অবগত রয়েছেন যে আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি এবং এটার কার্যক্রম ইতিমধ্যে চলছে। যদিও একটি বিষয় আপনাদের নলেজে থাকা দরকার, সিটি কর্পোরেশনের ইন্টারনাল কিছু বিষয় ঘটনার কারণে আমাদের হয়তোবা পরবর্তী যে কাজগুলো রয়েছে কিছুটা স্থবির হয়েছে, বাট আমরা আশা করছি, ইতিমধ্যে আমি কথা বলেছি তাদের সাথে, যে দ্রুত সময়ের ভিতরে আমাদের কাজগুলি যাতে আবার নতুনভাবে শুরু হয় এবং ইস্টার্ন হাউজিং এর রাস্তাঘাট থেকে শুরু করে কবরস্থান, পার্ক, খেলার মাঠ যা যা আছে, আমরা আশা করব যে দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো সম্পন্নের মাধ্যমে আমাদের যারা আমাদের বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য রয়েছেন তাদের জন্য একটি হাঁটার সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, আমাদের বাচ্চাদের জন্য একটি খেলার মাঠ, একটি পার্কের ব্যবস্থা করে দেওয়া, এবং আমাদের যারা ঘরের মানুষ, আমাদের মা খালারা রয়েছেন, আমাদের বোনটাকে যাতে একটি ঢাকা শহরের উপযুক্ত ভিতরে যাতে আমরা নিয়ে আসতে পারি, সেই চেষ্টা অনেকে আমার আগেও আছেন, অনেকে নতুন এসছেন, সকলেই মিলেই আমরা চাই একটি ইস্টার্ন হাউজিং যাতে একটি ঢাকা যেভাবে বলবেন আমি আমার জায়গা থেকে সেভাবে কাজ করব, এবং আমি আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যে আমরা কাজ করছি, যে সংগ্রাম করছি, এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে আমরা সংগ্রাম করছি, এবং আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের যখন জনগণের যে ভোট দেওয়ার যে অধিকার প্রতিষ্ঠিত হবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনের মাধ্যমে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা একটি সুস্থ সুন্দর সমাজ গড়তে চাই। আপনাদের সকলকে নিয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের